দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে আজকে আমাদের সঙ্গে কে আছেন তার নতুন করে আলাপ করানোর কিছু নেই, আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রির খুবই পরিচিত মুখ জয়জিৎ ব্যানার্জি। জয়জিৎ দা, ওয়েলকাম আমাদের এই দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে। থ্যাংক ইউ। আজকে মানে তুমি এত বছর ধরে সোকল্ড প্রচুর ইন্টারভিউ দিয়েছো, আজকে কিন্তু আমরা ইন্টারভিউ নিতে আসি। খুব ভালো। আজকে আমরা আড্ডা মারতে এসেছি এবং তার মাঝখানে কিছু প্রশ্ন করব তোমাকে। প্রশ্ন ছাড়া আর কি করে আসবি বা কেন? সেইটাই। তো সবার প্রথমে তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি তোমার কাছে এক কথায় কি? আনপ্রফেশনালি প্রফেশনাল। আনপ্রফেশনালি প্রফেশনাল। একটা জিনিস, যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদের কথা তো আলাদা, মানে আমরা যারা ইন্ডাস্ট্রিতে নেই, আমরা যারা বাইরে থেকে তোমাদের খোঁজ খবর পাই, তাদের কাছে একটা কথা প্রচার আছে যে জয়জিৎ ব্যানার্জি না মানে হচ্ছে খুব রগচটা এবং রাগী একটা লোক, এটা সত্যি? না, কি হয়, সোজা সাপটা কথাকে অনেকে রগচটা কিংবা রাগী বলে। হ্যাঁ, তো আমি বলি আমি সোজা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, মুফাট যাকে বলে, কিংবা ধর ঠোঁট কাটা টাইপের। আমি একটু ঠোঁট কাটা টাইপস, আমি যা বলার মুখের ওপর বলে দিই, আমি কিছু ভাবি না, আগে পরে ওটা ভাবি না। ওটা ভুল করি জানি, কিন্তু আমি পারবো না, এক একটা মানুষের নেচার তো এক এক রকম। হয়তো এই বয়সে এসে সেটা পাল্টাতে পারবো না, আমি চাইও না পাল্টাতে। আচ্ছা, বলছি যে মুম্বাই ইন্ডাস্ট্রিতে তো আছেই, টলিউড ইন্ডাস্ট্রিতেও কি তুই মেরে দেয়, মানে নেপোটিজম? না, নেপোটিজম দেখ, নেপোটিজম ফার্স্ট প্রথম অধ্যায় কাজে দেয়। তুমি যদি সাকসেসফুল না হয় তাহলে পরের অধ্যায় সেটা কাজ দেয় না। সো নেপোটিজম বলে কিছু, আমার মনে নেপোয়ে মারে দইটা প্রথম সুযোগ পাওয়াটাকে লোকে বলতে পারে, কিন্তু সে যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে তারপর তো আর তাকে বলার কিছু নেই, তার মানে পাবলিক তাকে অ্যাকসেপ্ট করছে। একদম। প্রথম সুযোগ পাওয়াটা নেপোটিজম হলেও হতে পারে, কিন্তু বাংলায় কোথায় সেটা? 3 ঘন্টার সিনেমা এখন কি 3 মিনিটের রিলে চলে এসেছে, মানে হরাইজন্টাল থেকে কি ভার্টিক্যাল হয়ে গেছে ক্যামেরাটা? না, 3 ঘন্টার সিনেমাটা আগে, এখন 3 ঘন্টার সিনেমা প্রথমত হয় না, যেটা হয় 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট, ম্যাক্সিমাম 2 ঘন্টা মোস্ট অফ দ্য ফিল্মস। তো আর সেই জায়গা থেকে হ্যাঁ, রিল কিংবা এখন ছোট, আমি নিজেই বানাচ্ছি ছোট 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 কন্টেন্ট। আমি ব্লগিং করতে পারবো না, মানে আমি রেগুলার কি করছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, মানে সবটা আমি করতে দেখাতে পারবো না, কারণ আমার নিজের প্রাইভেট লাইফ বলে কিছু একটা আছে। তো আমি যেটা, যারা করছে তাদেরকে আমি কিছু বলছি না, তারা করতেই পারে, তারা সেটাকে প্রফেশনালি করছে। আমি যেটা করছি, আমি যেটা জানি অভিনয়, আমি সেই অনুযায়ী কন্টেন্ট বানাই। এই যে তুমি এক্ষুনি বললে যে অনেকে ডেইলি ভ্লগিং করছে, ডেইলি লাইফটা, মানে একটা সময় ছিল যখন মানে অভিনেতা অভিনেত্রী বা এই রূপলী জগতের মানুষদের ধরাছোঁয়ার বাইরে ছিল। এখন কি মানে অনেক, এখন সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এখন প্রচন্ড বেশি মানে অ্যাক্টিভ সকলকে থাকতে হচ্ছে লোকের কাছে থাকার জন্য। আচ্ছা, মানে এটার কি কোনো পজিটিভ বা নেগেটিভ কিছু ইমপ্যাক্ট আছে? না, আমি পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট কিছুই দেখছি না, তার কারণ অমিতাভ বচ্চন যদি সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ থাকতে পারে, আমি তো কোন একটা মানে বিয়ে আর কি, ছোট পিঁপড়ে তার কাছে। অভিনেতা জয়জিৎ ব্যানার্জিকে মানুষ কেন মনে রাখবে? সোজা সাপটা কথা বলে বলে। আর কিছু চরিত্র করেছি যেগুলো মানুষ হয়তো 20 বছর আগে যে চরিত্র করেছি সেই চরিত্রটা এখনো মনে রেখে দিয়েছে, এবং যে চরিত্রগুলো করি সেগুলো লোক অ্যাকসেপ্ট করে। আমি অজাত শত্রু হতে পারবো না জীবনে, আমি সবাইকে খুশি করতে পারবো না, রাইট? আমি যখন আমার বাবা মাকেই পুরোপুরি খুশি করতে পারিনি, আমি সমাজকে পুরোপুরি খুশি করতে পারবো না, কেউ পারেনি আজ অব্দি। আমি অজাত শত্রু হতে পারবো না। আমার কাজ, আমার লাইফের একটা ফান্ডা আছে, আমি বেবি হয়ে জন্মেছি, বডি হয়ে পুড়ে যাব, তো মাঝখানে একটা জয়জিৎ, আমি আমার অনুযায়ী জীবন চলবো, আমি কারোর অঙ্গুলি হলে না জীবনটা চলবো না। আজকের জয়জিৎ ব্যানার্জি 25 বছর আগের জয়জিৎ ব্যানার্জিকে কি উপদেশ দেবে? তখন অত মাথা গরম করে অত সোজাসাপটা না বললেও চলে, কিন্তু তারপরেও আমি প্রত্যেকদিন নিজেকে উপদেশ দিই, কিন্তু রাখতে পারি না যে এত সোজাসাপটা হোস না, এত স্ট্রেট ফরওয়ার্ড হওয়াটা উচিত হয় না। সবাই এখন একটা কথা প্রচুর প্রচারিত আছে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, মানুষ কেন দাঁড়াবে? আমি বলবো দাঁড়াতে বলছি না, আমি বলছি টিকিট কেটে বাংলা সিনেমা গিয়ে হলে ছবির সামনে গিয়ে বসে দেখুন, খারাপ হোক ভালো হোক, তারপর সেটা কমেন্ট করুন, না দেখে কমেন্ট করবেন না। সেটাই। এই যে একটা রিজিয়নাল সিনেমা কালকি, এটাও তো মানে ওয়ার্ল্ড ওয়াইড হিট করলো, বাংলাও তো একটা রিজিয়নাল ইন্ডাস্ট্রি,
তো এই এই না, বাংলা ছবি কিন্তু বাইরে দেখছে প্রচুর লোক এখন। দেখছে, কিন্তু কিন্তু বাঙালি দেখছে, বাঙালি বাইরে প্রবাসী বাঙালি যারা দেখছে। কিন্তু আমি এমন অনেক ছবি দেখেছি যেখানে দেখেছি বাংলা ছবি হিন্দি বলিয়ে লোকজন দেখতে ঢুকছে আর কি। তা আমি এরকম কিন্তু দেখেছি চোখের সামনে, এবং দেখে আমি ফোনও করেছিলাম সেই ডিরেক্টরকে। বেশ। তো কদিন আগে তুমি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছিলে যে ট্যালেন্ট নয় তেলন্তই আসল কথা, এই সব জায়গায় তেলটা না দিলে হয় না। সে তুমি কর্পোরেট ওয়ার্ল্ডে দেখো, আমাদের ইন্ডাস্ট্রি দেখো, কিংবা ধরো তুমি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি দেখো, তেল তোমাকে দিতে হবে। তবে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি মানে ওখানে সব জায়গায় একটা লবি কাজ করে যে এরাই ছবিতে কাজ করবে, এরাই টেলিভিশনে কাজ করবে। আচ্ছা। তো সেই ওই তাতে কি হয়, লোক মানুষরা একই চরিত্রে একই লোক দেখতে 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 ক্লান্ত। তাই জন্য এখন কমার্শিয়াল ছবিগুলো চলে না, একটা কমার্শিয়াল ছবি হিট নেই, কিন্তু একটু অন্য ধারার ছবি কমার্শিয়ালি হিট হচ্ছে। হ্যাঁ, তো কমার্শিয়াল ছবিতে লাস্ট হিট কোন ছবি কমার্শিয়াল বলতে পারবি না বলতে, কারণ সবসময় যে ছবিগুলো হচ্ছে সেগুলো অন্য ধারার ছবি, গল্প অন্য, কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল হচ্ছে, যেটা আমাদের অনেক আগে করা উচিত ছিল। তামিল, তেলুগু, সাউথের ছবি রিমেক করে লাভ নেই, কেন আমাদের কাছে ওই বাজেটটা নেই। আমরা তাদের খুব খারাপ একটা জেরক্স ছবি বানাচ্ছিলাম, যে জেরক্স জানিস তো, অনেক জেরক্সে খুব ভালো, অনেক জেরক্সে খেলো ঘ্যাস ঘ্যাসে ঘ্যাস, আমাদের ওই রকম হচ্ছিল। পাবলিক রিজেক্ট করেছে, কারণ সেই ছবিগুলোই তারা দেখতে পাচ্ছে হিন্দিতে ডাবড, কেন দেখবে সেই ছবি? তো মানে এখন এই যে খারাপ জেরক্স কপি যেটা বলছো, সেখানে অন্য একটা রিজিয়নাল, জেরক্সটা একটা কোম্পানির নাম, ফটোকপি হয়। হ্যাঁ, ফটোকপি, যে অন্য রিজিয়নাল তারা পাচ্ছে, আমরা পাচ্ছি না, মানে এটা কি শুধুমাত্র টাকা? অবভিয়াসলি টাকা, বাজেট 600 কোটি টাকার ছবি কালকে, আমাদের এখানে 600 কোটি টাকা, আমাদের এখানে 6 কোটি টাকার ছবি করতে পারবে না লোক, পারবেই না। কটা ছবি হচ্ছে 6 কোটি টাকার উপর? সেই এখন হল কোথায়? এই যে পাশে দাঁড়ান বলে যারা চেঁচাচ্ছে, তারা তো হল খোলার জন্য বলছে না, যে সিঙ্গেল স্ক্রিনগুলো খোলা হোক, তার জন্য তো দরবার করছে না। আমাদের তো এত এমএলএ এমপি এখন সবাই আছে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, তারা এটা নিয়ে কেন সরব হচ্ছে না? এই ছোট পর্দা বড় পর্দা এখন সেটা এখন নেই, ছোট পর্দা বড় পর্দা ওটিটি এখন কিচ্ছু নেই, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সেটা দেখিয়ে দিয়েছে অপুরা থেকে আরম্ভ করে, মানে শাশ্বত চ্যাটার্জি, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, পরপর কত নাম বলবো, অপরাজিতা আড্ড, আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, জিতু কামাল, সবাই তো ছোট পর্দার প্রোডাক্ট। তারাই তো বড় পর্দায় কাঁপাচ্ছে, তারাই তো বড় পর্দা এখন লোক ডেকে বসাচ্ছে। এই মানে এই যে এখনো যে এই মাধ্যমটা রয়েছে, এই মাধ্যম, এবং প্রত্যেকটা ছোট পর্দায় বড় পর্দার বড় বড় স্টাররা এসে কাজ করেছে। হ্যাঁ, জিৎ কাজ করেছে, দেব কাজ করেছে, প্রসেনজিৎ কাজ করেছে, সবই। এখন ছবির ম্যাক্সিমাম ছবিটা বাজেট, কোই বাজেটের ছবি হবে সেটা ডিসিশন নেওয়া হয়, কোন ছবিটা স্যাটেলাইট বিক্রি কততে হচ্ছে সেটা নিয়ে। সো কল্ড সুপারস্টার যারা, হ্যাঁ, তাদেরকে কেন আমরা মানে একদম মাইক্রো পর্দা, মানে ওটিটিতে কেন দেখতে পাচ্ছি না? এই তো করছে তো ওটিটি, হিন্দি ওটিটিতে আরম্ভ করেছে, বাংলা ওটিটিতে আসবে, বাংলা ওটিটিতে। হ্যাঁ, কারণ ওই পয়সাটা দিতে পারবে না তাদেরকে, বাংলা ওটিটির তো ওই বাজেটটা নেই যেটা হিন্দি ওটিটির আছে। যেরকম একটা খাকি মনে হচ্ছে, রাইট, যেটা জিত আছে, বুম্বাদা আছে, অনেকেই আছে। হ্যাঁ, খাকিটাও তো, এটাও তো মানে মাল্টিলিঙ্গুয়াল। হ্যাঁ, তো সেটাই হবে, সেটাই হচ্ছে। কারণ ওই হিন্দি বাজেট এতগুলো ল্যাঙ্গুয়েজে মানে তোর ডাবিং হচ্ছে, এই হচ্ছে বলে সেটা অন্তত পয়সাটা উঠে যাবে। একটা জিনিস অনেক ক্ষেত্রে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় তাদের ফলোয়ারের সংখ্যার উপর ডিপেন্ড করে কাস্টিং হয়, এটা কি সত্যি? আমি এখন অবধি সেটা দেখিনি, কারণ আমার সোশ্যাল মিডিয়ায় যে বিশাল ফলোয়ার সেরকম কিছু নেই, আর খুব কমও কিছু নেই। সেটা অনুযায়ী জানি না হয় কিনা, মানে আমার তো ধারণা এখন অবধি নেই, আমি দেখিনি সেরকম। আসছে নতুন হিরো হিরোইন যাদেরকে নেওয়া হচ্ছে তাদেরকে নেওয়া হচ্ছে, তারা এমনও হচ্ছে দেখতে পাচ্ছি, যেটা ভুল হচ্ছে। আমরা তো একটা স্টেপ বাই স্টেপে একটা জায়গায় গিয়েছি, কিন্তু এখন ওদেরকে এনে একটা বড় কাঁধের উপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। হিরো হিরোইন সাকসেসফুল না হলে বার করে দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না নিজেদেরকে তৈরি করা। আমার মনে হয় সেই জায়গায় আমাদের একটু ফল্ট আছে, আমরা যদি একটু ভেবে দেখি মনে হয় ঠিক হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি সাধারণত অনেক অভিনেতা অভিনেত্রীকেই করে থাকি এই প্রশ্নটা, সেটা হচ্ছে যে পর্দায় অভিনয় করার জন্য থিয়েটার প্র্যাকটিসটা কতটা জরুরি, বা মানে যারা করেন তারা দাবি করে, যারা থিয়েটার মানে থিয়েটার থেকে অ্যাক্টিং এর টেকনিক্যাল দিকগুলো জানা যায়। কারণ আমার বাবা থিয়েটারের লোক, আমি
খুব অল্প সময় হলো থিয়েটারটা করে এসেছি। থিয়েটার থেকে তোমার গলার মডুলেশন, ভয়েস মডুলেশন থেকে আরম্ভ করে অনেক কিছু করা যায়, কিন্তু থিয়েটারের যেটা একটা অন্য দিক আছে, সেই দিকটা আবার এখানে যারা মানিয়ে নিতে পেরেছে তারাই সাকসেসফুল হয়েছে। সেটা হচ্ছে ফ্রেম সেন্সটা। থিয়েটারটা বড় স্টেজ, অনেক হাঁটা চলে, আমাদের একটা ফ্রেম বাঁধা থাকে, সেই ফ্রেমের মধ্যে মুভমেন্ট করতে হয়। যে যত তাড়াতাড়ি এই বিষয়টা শিখে নেবে, তার ওই ট্যালেন্টটা, টেকনিক্যাল ট্যালেন্ট, মানে অভিনয়ের টেকনিক্যাল ট্যালেন্ট যেটা আছে, অভিনয়ের টেকনিকটা সেটা বুঝে যাবে। সেটা যদি মানে সেটা বুঝে গিয়ে থাকলে এবং এই টেকনিকটা, ক্যামেরার টেকনিকটা বুঝে নিয়ে থাকলে, সে তাড়াতাড়ি সাকসেসফুল হয়। অনেক নাম করা থিয়েটারের পার্সোনালিটি কিন্তু এখানে এসে ফ্লপ হয়েছে। বেশ। আবার সুপার ডুপার হিট হয়েছে। একজনের নাম তো মানে সবসময় তাকে মানে নমস্কার তার নাম হচ্ছে উৎপল দত্ত। তার মতন তো সাকসেসফুল সব জায়গায় কেউ হয়নি। সেটাই, আজকের দিনে উৎপল দত্ত থাকলে হয়তো ওটিটিতেও কাঁপিয়ে দিতেন। কেন করতেন না? উনি করতেন, না করে তো ওনার অ্যাকসেপ্টেন্সটা অনেকটাই বেশি ছিল সব সময়। এখন আমাদের এখানেও অনেকে প্রচুর অভিনেতা অভিনেত্রী আছেন যারা থিয়েটার থেকে এসেছেন, তারা দাপিয়ে বেড়াচ্ছে। শান্তিলাল বাবু আছে, হ্যাঁ, অনেকে চন্দনদা আছে, শান্তিদা আছে, শঙ্করদা আছে, সবাই তো স্টেজের। পরাণ জেঠু আছে, সবাই তাই। হ্যাঁ। আর শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এমন কোন চরিত্র আছে যেটা মানে তুমি ইগারলি করতে চেয়েছো বা হয়ে গেছে সেই চরিত্রটা, পরে মনে হয়েছে এটা আমি করতে পারলে খুব ভালো হতো? এটা ছোটবেলায় যখন ফেলুদা পড়া হয় না, তখন প্রত্যেকটা ছেলে নিজেদেরকে ফেলুদা ভাবে। তো আমি আবার নিজেকে তোপসে ভাবতাম। হ্যাঁ, তো তোর এখনো বয়স আছে। তো ফেলুদার চরিত্রটা ফালুদা হয়ে গেছে আমার জন্য আর কি, কিন্তু পারিনি। কিন্তু ঠিক আছে, হয়তো আমার মধ্যে সেটা যে ডিরেক্টররা করেছেন দেখেননি, তাই জন্য আমার মধ্যে আমাকে নেননি। আমি সেই নিয়ে কোনো আমার গ্রিভ্যান্সেস নেই জীবনে। আমি যেটুকু পেয়েছি আমার মনে আমি অনেক পেয়ে গেছি। ইন্ডাস্ট্রি আমাকে প্রচুর দিয়েছে। সো আই এম প্রিটি, আমি দেখ, একটা তো আর্টস থাকে জীবনে কিছু পাওয়ার, কিন্তু যা পেয়েছি সেটার প্রতিও তো একটা লোকের কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আমি সেটা অশেষ কৃতজ্ঞ আমি আমার দর্শকদের কাছে, যে তারা আমাকে আমার মতন নগণ্য এবং অতি খারাপ একজন অভিনেতাকে 25 বছর ধরে ভালোবেসেছেন, যেটুকু ভালোবেসেছেন। এটা একদমই নয় নগণ্য অভিনেতা তুমি নিজেকে বলো না, কারণ গোটা বাংলার মানুষ জানে। না সেটা না, কিন্তু ঠিক আছে, আমার 25 বছর ধরে অভিনয়টা তো করছি, এটাই তো আমার রুজি। এটা তো আমার সাধারণ মানুষ, আমার যারা দর্শক তাদের জন্য, যারা তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি তাদেরকে আমার পরিবার বলি। সেটাই আমি বললাম শেষ প্রশ্ন, তবু আর একটা প্রশ্ন তোমার কথা প্রসঙ্গে চলে এলো। সেই এই যে ফেলুদার কথা তুমি বললে, বাংলা ইন্ডাস্ট্রিতে এত গোয়েন্দার ভিড় লেগে গেছে, এইখান থেকে বেরোলে তবে কি মানে একটু আরো? কেন, গোয়েন্দা গল্প তো লোকের ভালো লাগে, সাসপেন্স, থ্রিলার তো ভালো গল্প, ভালো জনর। ফেলুদা ব্যোমকেশ কাকাবাবুতে তো ছড়িয়ে গেছে। হ্যাঁ, ছড়িয়ে তো কি খারাপ কি আছে? পাবলিক তো নিচ্ছে, মানুষ নিচ্ছে। আবার ফেলুদা এমনও আছে যেটা মানুষ নেয়নি, তাই সুপার ফ্লপ হয়েছে, রিসেন্টলি হয়েছে। তাহলে হতেই পারে, যেটা নেবে, মানুষের যেটা ভালো লাগে মানুষ সেটা নেবে। মানুষ কি করে, মানুষকে অনেক রকম খাবার দেওয়া আছে, ধর এই বিরিয়ানি দেওয়া আছে, এই ধোসা দেওয়া আছে, এই ভাত মাছ দেওয়া আছে, এই চাইনিজ দেওয়া আছে, এই কন্টি দেওয়া আছে, এই কেক পেস্ট্রি, মানুষের যেটা ইচ্ছে সেটা নেবে, প্ল্যাটারটা তো দিতেই হবে। সেটাই। যাকে বেশ খানিকক্ষণ আড্ডা মারলাম জয়জিৎদার সঙ্গে। আপনারা সবাই জানেন জয়জিৎদা এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত একজন অভিনেতা, কিন্তু তাও আমাদের এতটা সময় দিল, অসংখ্য ধন্যবাদ জয়জিৎদা। থ্যাংক ইউ। আর আপনারাও দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট। রাজনীতি দুর্নীতির বাইরে রূপলী জগতের এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না।